জ্বালানি তেলের ক্রমাগত দাম বাড়ায় ইলেকট্রিক কার নিয়ে যথেষ্ট হইচই চারিদিকে। এর মধ্যে রংপুর জেলা পীরগঞ্জের শাহিদুন্নবী শাহিদের তৈরি ইলেকট্রিক গাড়ি নিয়ে এখন খুব আলোচনায়। অল্প খরচে যারা ইলেকট্রিক কারের মালিক হতে চান সেসব মানুষকে তাক লাগিয়ে দিতে পারেন এই শাহেদ। চলুন দেখে আসি বিস্তারিত। পীরগঞ্জে আর কোথাও দেখছিলেন? না দেখিনি, এটাই গাড়ি দেখছি এই প্রথম। কেমন লাগলো গাড়িতে? হ্যাঁ, গাড়িতে কেমন লাগলো? গাড়িটা ভালোই লাগলো। ভালো লাগছে? ভালোই লাগছে। সব দেখতেছে যে এরকম একটা গাড়ি বানানো, এরকম মানুষ তো কোন বালা হয়ে গেছে দেখার জন্য, এটাই জন্য তো আর কিছু। ভালোটা তো সবাই পছন্দ করে, এটা করে না। দেখিনি, এই প্রথম দেখতেছে। কেমন লাগলো গাড়িটা? সুন্দর লাগলো। হ্যাঁ, তো কয়জন চড়া যাবে এরকম দেখা গেলে? মনে হয় দুইজন, ওই মূলে দুইজন, চারজন ধরবে, 5-6 জন ধরবে। 5 জন ধরবে, খাওয়া দাওয়া দিতে হবে 2 জন 2 সাইড। এটা হয়তো প্রথম মানুষে আরো চাইতে হয়তো উন্নত মানুষ আরো করতে পারে, সে ব্রেন তার মাথায় আছে। এটা যখন হচ্ছে তার চেয়ে ভালো করতে পারে, পরবর্তীতে আরো ভালো করতে। কোথাও দেখছিলেন? না, এই প্রথম। তা আপনাদের পীরগঞ্জের এক ছেলে এই গাড়ি তৈরি করছে, তাতে আপনারা কি মনে করছেন? ভালো ভালো ভালো। প্রযুক্তি কেমন? ভালো, খুব ভালো। মানুষ চড়ে, পছন্দ করতেছে মানুষ। তার এই অভিনব উদ্ভাবনে প্রতি কিলোমিটার চলাচলে বৈদ্যুতিক ব্যয় হবে 20 থেকে 30 পয়সা। দারুণ সেই বিদ্যুৎ চালিত গাড়ির কথা এখন পীরগঞ্জের সকলের মুখে মুখে। তিনি নিজে হাতে তৈরি করেছেন 4 চাকার এই বৈদ্যুতিক কার। গাড়িটি তৈরি করতে খরচ হয়েছে তার প্রায় 1 লক্ষ টাকা। তার তৈরিকৃত গাড়িতে রয়েছে 2টি পুরাতন ব্যাটারি, তাতে চার্জ করে ঘুরে বেড়ান তিনি। এছাড়াও তার প্রয়োজনীয় কাজে ব্যবহার হয় এই কার। তিনি নতুন করে মোটর গ্রাউন্ডার তৈরির প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। তার এই গাড়ি একবার চার্জ দিলে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত চলবে। গাড়িতে অপশন আছে, চাইলে গতি বাড়ানো ও কমানো যায়। হিসাব করে দেখলে 4 সিটের এই গাড়ি চালাতে বাইকের থেকেও কম খরচ। প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতি পর্যন্ত এই গাড়ি চালাতে পারেন চালক। চারিদিকে খবর ছড়াতে ইতিমধ্যেই শাহেদের কাছে অর্ডার আসতে শুরু করেছেন। তিনি জানান, ক্রেতাদের পছন্দ অনুযায়ী এই গাড়ির লুক যেমন বদল করা যাবে, আসন সংখ্যাও বাড়িয়ে দিয়ে আধুনিক মডেলের করতে পারবেন তিনি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও নতুন কিছু তৈরি করবেন। এছাড়াও বাণিজ্যিকভাবেও এই গাড়ি খোলা বাজারে বিক্রি করা যাবে। আমার ওই শখ থেকেই তৈরি করা, তো শখ থেকে তৈরি করার পর এখন নিজের কাজেও লাগতেছে অনেক, আর এটা অনেক সাশ্রয়ী। এখন যে তেলের দাম, তাতে দেখা যায় যে আমি সারা মাসে আমার খরচ যায় খুব হলে 300-350 টাকা। আমি পুরো মাসটা চালাতে পারি এটা দিয়ে। আর এটা চালানো খুবই ইজি, যে কেউ চালাতে পারবে, ছোটো বাচ্চারা তো চালাতে পারবে, মহিলা মানুষও চালাতে পারবে। আসলে ওই রকম কোনো ধারণা বলতে আমার আগে থেকেই এই ধরনের গাড়ি বা কোনো কিছু উদ্ভাবন করার প্রতি আগ্রহ আমি আগে থেকে। আমি এর আগে একটা ট্রাক্টরের লোডার তৈরি করছিলাম নিজের কাজে ব্যবহার করার জন্য। সব কিছুই আমি নিজে হাতে তৈরি করছিলাম, লেদ মেশিন, আমার লেদ মেশিনও ছিল। প্রধানমন্ত্রী বাংলাদেশে অনেক উন্নয়ন করতেছে। আসলে এই পরিবহন সেক্টরটাতে যে সামনে এরকম যেমন ডিজেল পেট্রোল চালিত যে গাড়িগুলো না, সেই গাড়িগুলো কিন্তু সামনের ভবিষ্যতে থাকবে না, আস্তে আস্তে কিন্তু এই ইলেকট্রিক গাড়ি আসবে। সেক্ষেত্রে এটাও একটা সরকারের উন্নয়নমূলক কাজ হবে, প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজ হবে। তবে উনি যদি এরকম দৃষ্টি দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই শিল্পটাকেও আমরা অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো বাংলাদেশে। জানা গেছে, উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের কিশোরগাড়ি গ্রামের মৃত আজিজুল ইসলামের যমসন্তানের একজন শাহিদুন্নবী শাহেদ 2004 সালে পীরগঞ্জ বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে রংপুর সরকারি পলিটেকনিক কলেজে পাওয়ার টেকনোলজি বিভাগে ভর্তি হয়। সেখান থেকেই তার আবিষ্কারের প্রতি আগ্রহ বাড়ে। এর আগে তিনি ট্রাক্টরের লোডার আবিষ্কার করেন। নিজের এক্সকেভেটরের মেকানিকের কাজ নিজেই করেন শাহিদ। বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করেন তিনি।
ইজি বাই ইলেকট্রনিক্স। এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস। এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।